পান্তা ভাতের খিচুড়ি কে কে খেয়েছেন, আর যারা যারা খান নাই তারা তারা অবশ্যই ট্রাই করবেন। ট্রাস্ট মি, খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি পান্তা ভাতের খিচুড়ি রান্না করব এবং টক টক করে আমি একটু কাঁচা আম দিয়ে নেব। তো যখন কাঁচা আমের সিজন থাকবে কাঁচা আম দিবেন, কাঁচা আম না থাকলে লেবু চিপে দিতে পারেন, জলপাই দিতে পারেন বা একটু তেঁতুল দিতে পারেন, এটা যার যার ইচ্ছা। আর যদি টক টক খেতে না চান তাহলে অবশ্যই মানে টকটাকে এড়িয়ে নেবেন, তাহলে এমনি খিচুড়ির মতো টেস্টি হবে। তবে পান্তা ভাতের খিচুড়ি মূলত নরম খিচুড়ি হয়, আপনি যেভাবে বানান ওটা একটু নরম নরমই হবে। তো এখন আমি পান্তা ভাতের খিচুড়ি রান্না করতে চলে যাচ্ছি। আমি ভাত রান্না করছিলাম, তো আমি একটু কাজ করতে করতে আমার ভাতটা নরম হয়ে গিয়েছিল। তো তখন আমি আর না মানে সাদা ভাত নরম খেতে পারি না, মানে খিচুড়ি নরম আমার বেশ পছন্দ, কিন্তু সাদা ভাত খিচুড়ি মানে খিচুড়ি নরম ঠিক আছে, কিন্তু সাদা ভাত প্রশ্নই আসে না। তখন আমি কি করলাম, সাথে সাথে আমি ওটাকে পানি দিয়ে রাখলাম যে এতগুলা ভাত মানে এক পাতিল ভাত নষ্ট করে ফেলবো। তো যারা যারা মানে আমরা এরকম কোনো সিচুয়েশনে পড়ি, তখন ওই ভাতগুলো নষ্ট না করে আপনি কিন্তু পানি দিয়ে পরে খিচুড়ি রান্না করতে পারেন। তো আমি পানি দিয়ে রেখেছিলাম যে সময় সুযোগ বুঝে পরে খিচুড়ি রান্না করব, পানি দিয়ে আমি পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেন আবার ভাত রান্না করে খেয়েছিলাম। পরে আমি খিচুড়ি রান্না করতে চলে যাই এবং আমি যা যা প্রয়োজন সব কিছু দিই, অল্প একটু ডাল দিই, মানে ওটার সাথে একটু ডাল অ্যাড করেছি, তারপর পেঁয়াজ রসুন, মানে খিচুড়িতে যা যা লাগে আমি সব দিয়েছি। অনেকে দেখা যাচ্ছে শুধু পেঁয়াজ মরিচ রসুন এগুলাই দেয়, হলুদ আর কিছু দেয় না। তো সেই ক্ষেত্রে আমি সবটাই দিয়েছি যাতে পুরোপুরি প্রপার খিচুড়ির স্বাদটা পাই। পরে আমি যখন মানে ওইটা একটু ফুটে ওঠার মতো অবস্থা, তখন আমি আম দিয়ে দিয়েছি 2 টুকরা, যাতে করে টকটক লাগে। অনেক বেশি দিলে কিন্তু বেশি টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হালকা হালকা টকটক খেতে চাইলে আপনারা এটা দিতে পারেন, আর যদি টক না খেতে চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন। তো যাই হোক, দেন আমি খিচুড়িটা রান্না করে এই যে ডিম পোস্ট করে নিয়েছি। আর ডিম পোস্টটা আমার একটু মানে ঝোল টাইপের, মানে মানে জাস্ট নরম আমার বেশি পছন্দ। তো আমি ওরকম করে ডিম পোস্ট করে নিয়েছি। নিয়ে খিচুড়িটা আমার এত ভালো লাগছিল কি বলবো। পরে কিন্তু আমি আবার একটা ডিম পোস্ট করে আবার খিচুড়ি নিয়ে খেয়েছি, ওইটার আর ভিডিও করা হয়নি। তো আমার খেতে এত ভালো লাগছিল, দেখেন আমি খুব তাড়াতাড়ি কিন্তু শেষ করে ফেললাম। তো খিচুড়িটা এরকম মজা হয়, মানে ভীষণ মজা হয়। যারা যারা এখনও খান নাই, শুধু শুধু ভাত নষ্ট না করে এইভাবে করে দেখবেন। যারা মানে আমরা কিন্তু মানে বাসি ভাত দিয়ে মানে ঠান্ডা ভাত দিয়ে ফ্রাইড রাইস রান্না করি, তো সেটা যদি আমরা ভাজা ভাত যেটাকে বলে, তো আমরা যদি ভাজা ভাত ঠান্ডা ভাত দিয়ে রান্না করে খেতে পারি, সেটা যদি একরকম টেস্ট হয়, তাহলে পান্তা ভাত এভাবে খিচুড়ি রান্না করে দেখবেন। ট্রাস্ট মি, খুব বেশি ভালো লাগবে খেতে, অনেক ভালো লাগবে, এটার একটা অন্যরকম টেস্ট। তো শুধু শুধু ভাত নষ্ট না করে আমার মতো এরকম খিচুড়ি বানিয়ে ফেলবেন, খেতে খুবই ভালো লাগবে।